আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার নিউ ইয়র্কের শখের বাগান থেকে লাল শাক তুললাম। আর সেটার রেসিপি কীভাবে রান্না করছি সেটাই আপনার সাথে শেয়ার করছি। মাশাআল্লাহ, দেখেন লাল শাকের ভাম্পার ফলন হয়েছে। আমি কিন্তু একই বেডে লাল শাক ফেলি, যে বেডে সে বেডে আমি করলা গাছ লাগাই। লাল শাক খাওয়া হয়ে গেলে করলা গাছগুলো উপর দিকে উঠে যায়। তো এবছর আমাদের নিউ ইয়র্কের ওয়েদার এত কি বলবো, আপ অ্যান্ড ডাউন করছে, কখন ঠান্ডা কখনো গরম হচ্ছে না। তো করলা গাছগুলো যেখানে আমি বিচি লাগিয়ে দিয়েছি, এবার আমি সরাসরি ঘরে কোনো চারা করিনি, সরাসরি বাহিরে করলা গাছ লাগিয়ে দিয়েছিলাম। কিছু গাছ বেঁচে আছে, কিছু গাছ মারা গেছে, তারপর মাশাআল্লাহ যে কয়েকটা আছে তাতে আমার হয়ে যাবে। তো করলা গাছ যে লাগিয়েছি তার আশেপাশ থেকে আমি সবগুলো লাল শাক তুলে নেব, এতে করে করলা গাছগুলো কোনো বাধার সম্মুখীন হবে না। করলা গাছগুলো বড় হতে হতে কিন্তু আমি সব লাল গাছ তুলে ফেলবো, তখন পুরো ব্যাডটাই খালি থাকবে। অনেকে চাইলে দেওয়াল ঘেঁষে কিছু কচু শাক গাছ লাগাতে পারেন। তো আগাছা হয়েছে, আগাছাগুলো তুলেছি। আসলে এত ঘন হওয়ার কারণ, প্রথম যখন লাল শাকের বিচি ফেলেছিলাম গাছ উঠছিল না, তো ভাবলাম গত কয়েক বছর ধরে যেটা আমি লাল শাকটা উঠে সেটা আমি এবার বিচি ফেলেছি, কিন্তু না ওঠার কারণে আমি ভাবলাম বিচি আবার কিছু ফেলে দিয়ে হয়তো বিচিগুলো নষ্ট হয়ে গেছে। তো এই জন্য আমার আরও ঘন হয়ে গেছে। আমি যদি পাতলা না করে দিই, যে লাল শাকগুলো আছে এগুলো কিন্তু ভালোভাবে গ্রো হবে না এবং এগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো সেই জন্য আমাকে আজকে কিছু বড়গুলো বেছে আমি লাল শাক তুলে ফেলতেছি। কিছু যে জায়গায় বেশি ঘন হয়ে গেছে সেখান থেকে পাতলা করে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখেন আমি এক ঝুড়ি লাল শাক তুলেছি, লাল টকটক লাল শাক আমার খেতে ভীষণ ভাল লাগে। আমি গত বছর পালং শাকও করেছিলাম, তো এবছর শুধু লাল শাকের দিকে ফোকাস করছি, কারণ ছোট বাচ্চা এত কিছু চাষ করা সম্ভব না। দেখেন এখানে আমি স্টিম বিন লাগিয়েছি, এগুলোর পুরা লাল শাকের বিচি দিয়ে ঘন হয়ে গেছে। প্রথম কিন্তু আমি ব্যাডগুলো বানিয়ে তুপ করে দিয়েছিলাম, কিছু গোল রাউন্ড সার্কেল করে করে বিচি আমি লাগিয়ে দিয়েছিলাম, তারপর কিন্তু আমি লাল শাকের বিচিগুলো ফেলেছিলাম। তো যাই হোক, যাতে করে বিচিগুলো নষ্ট না হয়, গাছ বড় হলে চারদিকে স্প্রেড হয়ে যায়। এটা তৃতীয়বারে লাল শাকের বিচি ফেলানো। এখানে লাল শাকও ফেলেছি, পাট শাকও ফেলেছি। লাল শাক খাওয়ার পর অল্প কিছু পাট শাক ফেলেছি, টু মাছ ফেলে নেই, দেখতে পাচ্ছেন। তো পাট শাকগুলোর মাঝখানে আমি মরিচ গাছ লাগিয়ে দেবো। এই জায়গাতে মরিচ খুব ভালো হয়, একটু রোদ দরকার মরিচ গাছে। তো আমি আল্লাহর রহমতে আমার অনেক মরিচের চারা এখন উঠতেছে, এগুলো আমি এখানে লাগিয়ে দেবো। তো জুন জুলাই আগস্ট 3 মাস এনাফ, সেপ্টেম্বর পর্যন্ত আমাদের ফলন হবে ইনশাল্লাহ। তো এই জায়গাতে আমি মরিচের চারা লাগিয়ে দিব, কিছু বেগুনের চারাও লাগাবো। ধনেপাতা গাছে ফুল চলে আসছে, প্রথমগুলো আমি আসলে ফেলে দিয়েছিলাম। আপনারা নিয়মিত আমার ভিডিও দেখলে খেয়াল করবেন যে একদম গত নভেম্বরের যে আমার প্রথম বেডে যে ছিল, ওগুলোতে কি এক ধরনের স্টিকি ভাব আসছে, পোকা। তো আমি গাছ সহ তুলে ফেলে দিয়েছিলাম যাতে আমার অন্য গাছ নষ্ট না হয়। তো আমি কিভাবে রান্না করলাম, লাল শাক কিন্তু ভাজিও খুব পছন্দ, আমার রান্নাও পছন্দ। যেহেতু এগুলো খুব কুচি, যদি ভাজি করে একদম কমে যাবে। তো ঈদের মেহমান দাওয়াত দিয়েছিলাম রবিবারে, তো ভাবলাম যে একসাথে নিজেও খাবো, ইনশাল্লাহ সবার সাথে এটা শেয়ার করব। বাগানের প্রথম জিনিস শেয়ার করে খাচ্ছি। তো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, যাতে ছোটো বড়ো সবাই খেতে পারে। সব ধরনের মশলা অল্প অল্প করে দিয়ে চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি, একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন এটা একটু বলক উঠবে, তার মধ্যে আমি আমার কেটে রাখা, রান্না করলে কিন্তু খুব বেশি চপ করতে হয় না, দেখছেন একটু বড় বড় করে আমি রেখেছি। আর ভাজি করলে আমি একদম চপ করে ফেলি। তো ইচ্ছে করলে ঢেকে দিতে পারেন, ঢেকে দিলে কিন্তু লাল শাকের কালারটা সুন্দর থাকবে না, তাই আমি ঢাকনা দেব না, এভাবেই রান্না করব। আর এগুলো এত কুচি যে 5 মিনিটের মধ্যে কিন্তু আমার কুক হয়ে গেছে। তো কে লাল শাক রান্না পছন্দ করেন? আমি ভাজি এবং রান্না দুটোই পছন্দ করি। কেমন হয়েছে রান্নাটা জানাবেন। ধন্যবাদ সবাই।